দিদির বাড়ি আসার পর ভাগনাকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। দিদির বাড়ি পাড়া থেকে একটা সবাই মিলে ব্র্যান্ড করেছে, বিকেলবেলাটা সবাই মিলে পুজো দিতে যাচ্ছে। শীতলা পূজা মানেই তো জানো তো আমরা দিনের বেলা পুজো দিতে যাওয়া হয়। আর ছাগুতলাতে এসে দেখছি এখানে অলরেডি সবাই এখানে পুজো দিতে শুরু করে দিয়েছে। খন্ডান গ্রামের মধ্যে দুটো শীতলা পূজা হয়। আগে শীতলা পুজো হতো একটু ভেতরের দিকে, আর এটা হচ্ছে দ্বিতীয়বারে ভাগ করা হয়েছে, কারণ পাড়া ভাগ অনুযায়ী এখানে শীতলা পুজো দিতে আসছে। আর এই পুজোটা এরা দিতে যাচ্ছে প্রথম যেখানে শীতলা পুজো হতো সেইখানেই দিতে যাচ্ছে। একটা গ্রামের মধ্যে দুটো শীতলা পুজো হয় আমি এই প্রথম দেখলাম। আগে আমি প্রথম যখন জানতাম সেটা হচ্ছে যে একটাই পুজো হতো, সেটাই আমি জানতাম। যে এখন দেখতে পেয়েছি দুটো করে শীতলা পুজো হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি প্রথম যেখানে শীতলা পুজো হতো, মানে এই জায়গাটা থেকেই হচ্ছে ভাগাভাগি হয়েছিল শীতলা পুজোটা। তো চলে ফেরার সময় দেখছি রাস্তা দিয়ে নেচে নেচে আবার একদল মানে একটা পাড়া থেকে আবার পুজো দিতে আসে। এখানে এরা আদিবাসী নৃত্য করে করে মায়ের পুজো দিতে আসছে। এই আদিবাসী নৃত্য জায়গার জন্য বহু মানুষ এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো প্রতিটা পাড়া থেকে সব আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে পুজো দিতে আসছে। আর এই খন্ডান গ্রামের মধ্যে শীতলা পুজো হয়তো দুটো, কিন্তু প্রত্যেকটা পাড়া থেকে এক এক করে সব পুজো দিতে আসে। এমনকি 2 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে অন্তত পুজো দিতে আসে। প্রতিটা পাড়া থেকে এক এক করে পুজো দিতে আসতে আসতে অলরেডি দেখতে পেয়েছে রাত হয়ে গেছে।